এটা করো না বানাসুর, এটা উচিত হবে না। আমি এখনো বলছি থেমে যাও। আমি শান্তির জন্য সমর্পণ স্বীকার করেছিলাম বানাসুর, কিন্তু যখন তুমি অধর্মের পথে চললে তাহলে যুদ্ধ অবশ্যই হবে। বানাসুর মূর্খ। শ্রীকৃষ্ণ শান্তি চাইছিলেন, সমর্পণ করে দিয়েছিলেন, কিন্তু এই মূর্খ অস্ত্র প্রয়োগ করে ফেলল। বানাসুরের মূর্খতা আপনাকেও দ্বন্দ্বে ফেলে দিয়েছে মহাদেব। কৃষ্ণকে পরাজিত করা অসম্ভব, কিন্তু যদি এই অবস্থায় আপনাকে বানাসুরকেই যদি রক্ষা করতে হয় তাহলে? বিপদের মুহূর্তে আমাকে রক্ষা করবেন, এইটুকুই চাইছি প্রভু। তথাস্তু। এরকম হঠাৎ করে আবহাওয়া বদলে গেল কেন? মনে হচ্ছে বানাসুর আর শ্রীকৃষ্ণের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে মা। হে মহাদেব, সব যেন সকুশল থাকে। আপনি চিন্তা করবেন না মা, মহাদেব ওনার ভক্তের সাথে তো থাকবেন, আর তাতশ্রীও আছেন দ্বারকাধীশের সাথে। সব কুশলই থাকবে। আমাদের স্বয়ংবরেই যাওয়া উচিত। শাম্ভ, আমরা তো পাঞ্চালের দিকে যাচ্ছিলাম, তাই না? কিন্তু এই পথ তো হস্তিনাপুরের নিকট এক রাজ্যের দিকে যায়। জানি মা। কিচ্ছু জানো না তুমি। রথ থামাও শাম্ভ। হস্তিনাপুর আর তার আশেপাশের রাজ্যে অনেক শত্রু আছে তোমার বাবার। জানি মা, কিন্তু আমাকে ওখানে যেতেই হবে, কারণ আমার ওখানকার রাজকুমারী লক্ষণাকে বাঁচাতে হবে। লক্ষণা? দুর্যোধনের কন্যা লক্ষণা? শাম্ভ, তুমি কি জানো দুর্যোধন তোমার বাবার প্রবল শত্রু ছিলেন? আর আপনিও এটা নিশ্চয়ই জানেন যে মা রুক্মিণীর ভাই রুক্মী দ্বারকাধীশের প্রবল শত্রু ছিলেন। তাও শ্রীকৃষ্ণ মা রুক্মিণীকে বাঁচিয়েছিলেন। আমিও তো সেই পথই অনুসরণ করছি। আমাকে এই সংবাদ বানাসুরের কন্যা উষা পাঠিয়েছিলেন। লক্ষণার ইচ্ছার বিরুদ্ধে ওকে বিবাহ দেওয়া হচ্ছে, যা কিনা অধর্ম। যার বাবা ধর্মের স্থাপনা করেছেন, তার পুত্র এই অধর্ম কিভাবে হতে দিতে পারে? শাম্ভ, কিন্তু এর ফলে কোনো রাজনৈতিক সংকট উৎপন্ন হতে পারে। জানি মা, কিন্তু যখন শ্রীকৃষ্ণ নিজে কোনো বিপদের চিন্তা করেননি, তাহলে আমি কেন করব? আপনাকে আমার বল আর আমার বিবেকের উপর অবশ্যই আস্থা রাখতে হবে মা। পুত্র, আমি শুধু আর কোনো যুদ্ধ চাইছি না, কোনো অনুচিত কার্য যেন না হয়। কোনো অনুচিত হবে না মা। আপনি আছেন আমার সাথে, আপনার আশীর্বাদ আছে আমার সাথে, তাহলে চিন্তার আর কোনো কারণ নেই। আমি যা করতে চাই তার পুরো পরিকল্পনা আছে আমার কাছে। মনে হচ্ছে বানাসুর তাতশ্রীর থেকে কম শক্তিশালী নয়। মনে হচ্ছে এই যুদ্ধ কোনোদিনও শেষ হবে না। কিন্তু আমরাও নিয়মের অধীনে আছি অনিরুদ্ধ, আমরা কখনোই হস্তক্ষেপ করতে পারবো না। পরাজয় স্বীকার করে নাও কৃষ্ণ, না হলে তোমার অহংকারের মূল্য সমগ্র দ্বারকাকে দিতে হবে। এখানে বিষয় অহংকারের নয়, আত্মসম্মানের বানাসুর। আর তার জন্য যদি প্রাণও ত্যাগ করতে হয় তাও উচিত হবে। মহাদেব, কৃষ্ণকে রক্ষা করবেন। ওর থেকে বড় ভক্ত আপনার আর কে আছে? এখন তো রাধাও প্রার্থনা করছে। মহাদেব,
যেভাবেই হোক বানাসুর আর কৃষ্ণের যুদ্ধ থামাতে হবে, অন্যথা। কিন্তু এই মূর্খ আর জেদি বানাসুরকে বোঝাবো কি করে? ও আপনার ভক্ত, শুধুমাত্র আপনিই বোঝাতে পারবেন। এবার দ্বারকা আর তোমার উপর একসাথে আক্রমণ করব আমি। বানাসুর দ্বন্দ্ব আমাদের দুজনের মধ্যে হচ্ছে। যদি দ্বারকার নির্দোষ প্রজাদের কোনো ক্ষতি হয় তাহলে আজ তোমার মৃত্যু সুনিশ্চিত। আমার কাছে যে কবচ আছে তাকে মৃত্যুও স্পর্শ করতে পারবে না। যুদ্ধ বিমুখ। একসাথে কয়েক কোটি তীর বর্ষণ হবে, দেখি তুমি কতজনকে বাঁচাতে পারো। আমি তোমাকে সাবধান করেছিলাম বানাসুর, কিন্তু তুমি আমাকে বিবশ করে দিলে। আর কোনো বিকল্প নেই। আমি সুদর্শনকে আবাহন জানাচ্ছি। তোমার সুদর্শনকে আমি ভয় পাই না কৃষ্ণ। আমার প্রহার সামলাও এবার। বানাসুর মূর্খতার সমস্ত সীমা পার করে ফেলেছে। শ্রীকৃষ্ণকে বাধ্য করেছে যাতে উনি সুদর্শন চক্র প্রয়োগ করেন। বানাসুর হারতে চলেছে, তারপরেও আপনার ত্রিশূলকে আহ্বান করবে কৃষ্ণর উপর প্রহার করার জন্য। বরদান অত্যন্ত বিচিত্র এক বিষয়, কিন্তু দেখতে গেলে এই বরদান কি না করতে পারে। এক দরিদ্রকে রাজা বানিয়ে দিতে পারে, একজন দুর্বলকে এই সংসারের সবথেকে শক্তিশালী ব্যক্তি বানিয়ে দিতে পারে। কিন্তু আমরা ভুলে যাই এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। বরদান এই শব্দের শেষে দান লুকিয়ে রয়েছে। এই দান কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মনে রাখা উচিত এই বরদান আমরা দানে পেয়েছি, আর তাই তার সম্মান করা উচিত, কখনোই অহংকার করা নয়। আর যে ব্যক্তি বরদান পেয়ে অহংকার করেন তার যা ক্ষতি হয় তা হলো এই বরদান তার থেকে কেড়ে নেওয়া হয়। বর অর্থাৎ শ্রেষ্ঠ, অর্থাৎ বরদানের অর্থ হলো একটা শ্রেষ্ঠ দান, এবং তার ব্যবহার যদি আপনি কারোর ক্ষতি করার জন্য করেন তাহলে ক্ষতি শুধুই আপনার হবে। তাহলে এই বরদানের সম্মান করুন, উচিত পথে চলুন, আর উচিত উদ্দেশ্য নিয়ে এর ব্যবহার করুন। সব কিছু ভালোই হবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।